নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক 2026-এর তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। আজকে তোমাদের তৃতীয় এবং চতুর্থ স্কুলটি আলোচনা করিয়ে দেব। একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। গ্রাম দেবতা গড়াম আসলে একটি বুড়ো শাল গাছ, বুড়ো সেগুন গাছ, বুড়ো বট গাছ না অশ্বত্থ গাছ? বুড়ো শাল গাছ। আমি টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। ছেলেবেলা গল্পে লেখকের পিতা মাঝে মাঝে চলে যেতেন পাহাড়ে, জঙ্গলে, গ্রামে না শহরে? পাহাড়ে। বিমলার মতে সে পরিবারের ছায়ের চুড়ো নুড়ো কুড়ো না মুড়ো? মুড়ো। এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুলো, কালি না বালি? বালি হাঁস। দুইয়ের প্রশ্নটি বলেছে একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের একের প্রশ্নটি আছে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চিৎকার করে কোন কথা বলে গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে যায়? চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চিৎকার করে রূপকথা যায় রূপকথা, এই কথা বলে গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে যায়। দুইয়ের প্রশ্নটি আছে, দারোগা বাবু এবং হাবু কবিতায় হাবু তার ভাইয়ের বিরুদ্ধে দারোগা বাবুর কাছে কখন নালিশ জানিয়েছিল? ভোরবেলা। ভোরবেলা। তিনের প্রশ্নটি আছে, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবিকে দিঘির জল কোন দলে ফেললো? না ঘুমানোর দলে ফেললো। না ঘুমানোর দলে। চারের প্রশ্নটি আছে, শীতের শেষে বুনো হাঁসের দল কোন দিক থেকে কোন দিকে উড়ে যেতে লাগলো? দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। তিনের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনের একের প্রশ্নটি বলেছে, ছেলে তুই বড্ড ভালো, স্কুলে যাস না এই বড় দুঃখ, এ কথা কে কাকে বলেছে? ছেলে তুই বড্ড ভালো, স্কুলে যাস না এই বড় দুঃখ, এ কথা অন্ধ ভজন ভোক্তা এ তোয়াকে বলেছে। দুই প্রশ্নটি আছে, বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন যে যে কাজ করতে হয় তার মধ্যে দুটি কাজের উল্লেখ করো। আমি দেখো সবগুলোই লিখেছি। বিমলাকে সারাদিন ধরে নানা রকম খাই ফরমাস খাটতে হয়, যেমন পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা, বাগানের ছাগল গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, পানটা ঝাল হলে চুন দেওয়া ইত্যাদি। চারের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চারের একের প্রশ্নটি আছে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। উদাহরণ, আকাশে অনেক উজ্জ্বল নক্ষত্র জ্বলজ্বল করছে। উজ্জ্বল উযুক্ত জল। চারের দুইয়ের প্রশ্নটি বলেছে সন্ধি বিচ্ছেদ করো। উচ্চারণ আর পরিচ্ছেদ। উচ্চারণ উৎ যোগ চারণ, উৎ যোগ চারণ। আর পরিচ্ছেদ পরি যোগ ছেদ। চারের তিনের প্রশ্নটি বলেছে সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও। বাক্যে বিশেষ্যের বদলে যা ব্যবহৃত হয় তাকেই বলে সর্বনাম। উদাহরণ, সে, এটা, তিনি, ওটা, ওগুলো ইত্যাদি। চারের প্রশ্নটি আছে, সমাপিকা ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে ক্রিয়া বাক্যের অর্থ পুরোপুরি বোঝায় বা একটি বাক্যকে সমাপ্ত করতে পারে তাকে বলে সমাপিকা ক্রিয়া। উদাহরণ, আমি খাই। তৃতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিলাম, এবার চতুর্থ স্কুলটি আলোচনা করিয়ে দেব, দেখে নাও। চতুর্থ স্কুলের একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি তলায় দাগ দাও। নিচটা প্রশ্ন, 7টা বিড়াল, 8টা কুকুর, 10টা ছাগল না 150টি পায়রা?
8টা কুকুর। লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল পাহাড়টাকে, মিনারটাকে, গির্জেটাকে, না লাল দিঘিটাকে, গির্জেটাকে। তখন লোহার, কাঁসার, তামার বিশাল ঘন্টা আর তীরধনুক নিয়ে সে দুলং নদীতে ঝাঁপ দিল। কি নিয়ে? তামার বিশাল ঘন্টা আর তীরধনুক নিয়ে দুলং নদীতে সে ঝাঁপ দিল। জোয়ানদের একটা ঘাঁটি ছিল সাইবেরিয়ায়, কাশ্মীর উপত্যকায়, লাদাখে, না হিমালয়ে? লাদাখে। দুইয়ের প্রশ্নটি বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। গল্প বুড়ো কাদের ডাকছে? গল্প বুড়ো ছোটদের ডাকছে। ছোটদের। একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো কেন? একটা বুনো হাঁসের ডানায় জখম হয়েছিল, তাই সে দল ছেড়ে নিচে নেমেছিল। তিনের প্রশ্নটি বলেছে এটোয়াকে দেখে কি মনে হয়? দুরন্ত খোকা। দুরন্ত খোকা। চারের প্রশ্নটি বলেছে আমরা সবাই না ঘুমানোর দল। বক্তাকে? বক্তা দিঘির কালো জল। দিঘির কালো জল। তিনের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। একের প্রশ্নটি আছে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদ উঠেছে। এই অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ হয়ে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। দুইয়ের প্রশ্নটি আছে এতো আর রোজকার কাজের বর্ণনা দাও। এতো হাটের দোকানের দোকান ঝাটপাট দিয়ে একটা বস্তা চেয়ে নেয়। পুরনো আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে সেটুকু আম, শুকনো কাঠ, মেটে আলু ইত্যাদি কুড়িয়ে নেয়। তারপর সে দুলুম পেরিয়ে চড়ে ওঠে। সেখানে নানা কথা ভাবতে ভাবতে সে ক্ষীরের কথা ভুলে যায়। এটাই তার রোজকার কাজ। চারের প্রশ্নটি বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। একের প্রশ্নটি আছে সাজিয়ে লেখো। এটা সাজিয়ে লিখলে হবে পক্ষীরাজ। দুইয়ের প্রশ্নটি আছে বাক্য রচনা করো। রেডিও। রেডিওতে আমরা আবহাওয়ার খবর শুনি। তিনের প্রশ্নটি আছে অর্থ লেখো। গুঞ্জন। গুঞ্জন শব্দের অর্থ গুনগুন শব্দ। তারপর এখানে লিখে দিচ্ছি গুনগুন পড়া বা গুনগুন শব্দ। চারের প্রশ্নটি আছে বিপরীত শব্দ লেখো। আদি। আদি বিপরীত লিখবে অন্ত। পাঁচের প্রশ্নটি আছে দুটি সমার্থক শব্দ লেখো। উলগুলান। উল আর একটা হবে বিদ্রোহ। ছয়ের প্রশ্নটি আছে ক্রিয়ার নিচে দাগ দাও। নারকলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। এখানে ক্রিয়া হচ্ছে দেখি। সাতের প্রশ্নটি আছে সন্ধি বিচ্ছেদ করো। শান্ত। সমযুক্ত। আটের প্রশ্নটি আছে একটি অব্যয় পদের উদাহরণ দাও। অথবা। তাহলে তোমাদের চতুর্থ স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।